আজকে হাওড়ার এমন একটা হিডেন জেমের খোঁজ দেবো যেখানে দেখা মেলে নানা রকমের পাখির। ব্লু অ্যান্ড গ্রে ম্যাকাও থেকে শুরু করে সানকর্নার হোক অথবা বিভিন্ন প্রজাতির কাকাতুয়া, মানে হাওড়ায় যে এরকম একটা জায়গায় এত ধরনের পাখি পাওয়া যায় তা সত্যিই আমার অজানা ছিল। আর হ্যাঁ, এটাই কিন্তু হাওড়ার এক এবং একমাত্র জায়গা যেখানে এত রকমের পাখির একসাথে আপনি দেখা পাবেন। তাহলে আজকের এই ইন্টারেস্টিং ব্লগ শুরু করা যাক। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ব্লগ। আজকের এই ব্লগে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব একটা মিউট করবো না, তার কারণ হলো পাখির কিচিরমিচির ছাড়া আজকের ব্লগটা কিন্তু অসম্পূর্ণ। তো সেদিন আমি চলে গেছিলাম মোস্তাকিমদার বাড়িতে তার পাখির কালেকশন দেখতে। খাঁচার বাইরে এত কাছ থেকে যে এভাবেও পাখি দেখা যেতে পারে, তাও আবার হাওড়ায়, সেটা এখানে না গেলে সত্যিই বুঝতে পারতাম না। মুস্তাকিমদা মানে এসকে মুস্তাকিম হলেন ছোটবেলা থেকেই একজন পাখি প্রেমী। ছোটবেলা থেকেই তার সংগ্রহে ছিল বেশ কিছু পাখি, যেরকম আর 5 জন পাখি প্রেমীদের থাকে আর কি। তবে বড় হওয়ার পর তার শখটা হয়ে দাঁড়ায় এক্সোটিক পাখি কালেকশনের। চলুন পাখিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর আগে মুস্তাকিমদার থেকে শুনে নি তার পাখির ব্যাপারে বেশ কিছু কথা। শখ তো মানে জ্ঞান আসার পর থেকেই পাখির শখ, বাট এই যে এক্সোটিক বার্ডস গুলো মানে কাকাতুয়া, ম্যাকাও, গ্রে প্যারট, এগুলো আমি 2019 সালের পরে কিনেছি। তার আগে পাখি ছিল যেমন ককটেল, বদ্রি, লাভবার্ড, এই সব। আচ্ছা, এখানে মোটামুটি কিছু পাখি মোটামুটি এখন আছে। এখন এট প্রেজেন্ট যেমন হোয়াইট বেলি কাইট আছে, ইগলিকটাস প্যারট আছে, আফ্রিকান গ্রে প্যারট আছে, গ্রিন ম্যাকাও আছে, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও আছে, এটা যেমন গ্রেটার সালফার ককাটো আছে, একটা গ্যালোরিটা আছে, একটা টাইটান ককাটো আছে, গালা ককাটো আছে, মানে এক্সেট্রা এক্সেট্রা। এরকম অনেক পাখি এরকম অনেক আছে, ব্লু আই ককাটো আছে। হাওড়াতে তো সেরকম আর কোথাও পাখির মতন পাই না, মানে পাখি আছে বাট এরকম ওয়ানের নেই। হ্যাঁ, এত ভ্যারাইটি সেরকম কোথাও নেই। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি পাখি এমনি দেখতে আসতে চায় সে তারা দেখতে আসতে পারে, মানে দেখতে আসার জন্য অলওয়েজ ওয়েলকাম। বাট কি বলুন তো, একবার আমাকে একবার কল করে কিংবা আমার আপনি কখন থাকবেন না তাহলে ওটা বেটার হয়। সুতরাং আপনিও চাইলে কিন্তু চলে আসতে পারেন এখানে পাখি দেখতে। এখানকার ঠিকানা এবং ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো। তাহলে প্রথমেই শুরু করা যাক সানকর্নার পাখি দিয়ে। এরা মানুষ খুব পছন্দ করে এবং মানুষের সাথে ভীষণ ভাবে মিশে যেতে পারে। তবে এর মধ্যে 4টে পাখি কিন্তু ছিল খুবই দুষ্টু। এদের কারুর চাই আমার চুড়ি, কারুর আবার কানের দুল, কারুর আবার ঘড়ি, কারুর আবার জুতো, আর আমার চুলটাকে যাকে বলে পাখির বাসা করে ছেড়েছিল। তবে দুষ্টু হলো এদের কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এই সানকর্নার পাখিটা কিন্তু অন্যদের তুলনায় একটু আলাদা। এরপর আলাপ করাবো গ্রেটার সালফার ককাটোর সাথে। এরা আবার কথা বলতে খুব ভালোবাসে, তবে যতক্ষণ ভিডিও করছিলাম একটাও কথা বলেনি। আর দেখে যা বুঝলাম এরাও কিন্তু মানুষ খুব ভালোবাসে। এটা হলো গ্রিন উইংস ম্যাকাও, মানে সেকেন্ড লার্জেস্ট ম্যাকাও ইন দ্য ওয়ার্ল্ড। ফিমেল ম্যাকাওটা খুব তাড়াতাড়ি ডিম দেবে, তাই মেল ম্যাকাওটা তাকে প্রোটেক্ট করছে। এরপর দেখতে গেলাম আরো এক ধরনের ম্যাকাও, যার নাম ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এই ম্যাকাও গুলো কিন্তু বেশ ভারী হয়। সত্যি বলতে প্রথম একটু ভয় করলেও পরে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা হলো ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও এর ছোট্ট বেবি। এদের কিন্তু রাখা হয় সম্পূর্ণ আলাদা ভাবে। অনেকেই আছেন যারা হয়তো এখান থেকে জোড়ায় পাখি না কিনে সিঙ্গেল পাখি কিনলেন, তারা কিন্তু এখানে ব্রিড করাতে দিতে আসেন। আর এইগুলো হলো বেবি সানকর্নার। চলুন এবারে আপনাদের একটা দারুণ ইন্টারেস্টিং পাখি দেখাই, যেটা সচরাচর আপনি দেখতে পাবেন না। এটা হলো আফ্রিকান গ্রে প্যারট, যাকে বলা হয় মোস্ট টকেটিভ বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। এরপর দেখাবো কাকাতুয়ারই একটা প্রজাতি, যার নাম গালা ককাটো। বলতেই হবে এই ককাটোটা দেখতে কিন্তু ভারী সুন্দর। এরপর দেখলাম ব্লু আইড ককাটো। দেখুন চোখটা কি সুন্দর না? তো এই ছিল প্রথমবার পাখি নিয়ে আমার সুন্দর একটা অভিজ্ঞতা, শেয়ার করলাম আপনাদের সাথে। কয়েকদিন আগে হাওড়ায় মাছের এক্সিবিশন নিয়ে একটা ভিডিও করায় অনেকেই বলেছিলেন যে এরকম একটা কিছু চাই পাখি নিয়ে। তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। যাওয়ার আগে ঠিকানাটা এবার ছোট্ট করে বলে দিই, 83 ক্যাডি রোড নিয়ার বোটানিক্যাল গার্ডেন। আর মুস্তাকিমদার ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম। যাওয়ার আগে অবশ্যই ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। টাইমিংটা হলো শুক্রবার বাদে যে কোনো দিন 10 AM to 10 PM। তাহলে আজ এই পর্যন্তই। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ফোন নাম্বার তো দিয়েই দিলাম। আর আপনার পরিচিত কোনো পাখি প্রেমী থাকলে তাকেও কমেন্টে মেনশন করতে ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।